নমস্কার সবাইকে। আমার নাম তাপস, আমার বাড়ি চিরুটিঘাটা, নিয়ার বাই সল্টলেক সেক্টর 5। এইদিকে আমাদের সল্টলেক সায়েন্স সিটি। প্রায় 7 থেকে 8 মাস আগে আলিন্দা আমাদের বাড়িতে এসেছিলো। এর আগে আমার ভিডিও করে গেছে। আমার কাছে কিছু গোল্ডেন আইসের পায়রা রয়েছে, কিছু টিকি লাইনের পায়রা রয়েছে, আর বেশ কিছু আরসার লাইনের পায়রা রয়েছে। আগের বারে প্রায় 35টা মতন বাচ্চা ছিল। দাদা ভিডিও করে যাওয়াতে সবকটা বাচ্চাই সেল হয়ে গেছে। একদিন মুর্শিদাবাদ থেকে দাদা এসে প্রায় 10-12টা বাচ্চা নিয়ে গেছে। এখনও আমি কিছু বাচ্চা রেখেছি নিজের ওড়ানোর জন্য। আরও কিছু বাচ্চা প্রায় 20 থেকে 25টা বাচ্চা সেলের জন্য রয়েছে। তা আমি প্রথমে শুরু করছি আমার ঘরের কিছু মেন ব্রিডিং পেয়ার, যেগুলো মাস্টার পেয়ার আছে, সেগুলো দেখাচ্ছি। তারপর তাদের বাচ্চাগুলোকে দেখাবো। এই প্রথমে দেখিয়ে দিচ্ছি একজোড়া গোল্ডেন আইসের মধ্যে। আচ্ছা, এটা তোমার তো মেন ব্রিডার পেয়ার। এগুলো মেন ব্রিডিং পেয়ার। এটা আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করতে আসি তখনও কিন্তু এই পেয়ারটা আমি দেখেছি। আচ্ছা, এই পেয়ারটা রয়েছে, এর বাচ্চা একজোড়া আছে, দেখাচ্ছি। এটা কি মেলটা? হ্যাঁ, এটা মেলটা। আচ্ছা, এই গোল্ডেন আইসের জেনারেশন তুমি তো ওড়াচ্ছ, এর আগেও তুমি উড়িয়েছিলে, আমি দেখেছিলাম একবার এসে। 9.5-10 ঘন্টা ওড়ান রেজাল্ট আছে। মানে গরমে, শীতে এই পায়রা মোটামুটি ওড়ালে নামানো চাপ হয়ে যায়। খুব সুন্দর একটা পায়রা। আসুন প্রথম পেয়ারটা আমরা একটু ছেড়ে আপনাদের শখ করাই। আমাদের তাপসদা উনি এই পায়রার সাথে সাথে আরও একটা পশু প্রেমী আর কি বলতে পারেন, মানে আরও একটা রকম পেট উনি রাখেন। তো সেই সূত্রে না অনেক দাদার সঙ্গে আমাদের তাপসদার খুব সুন্দর আলাপ আছে। আর উনি সেই বিহাপে কিছু ভালো ভালো পায়রা করতে পেরেছেন, যেমন আসার জেনারেশনের পায়রা অ্যান্ড গোল্ডেন আইস বা টিক্কি লাইনের পায়রাগুলো উনি কিন্তু সেই বিহাপে অনেক ভালো গুড কন্ট্যাক্ট থেকে করতে পেরেছেন। আর আমার প্রথম ভিডিও করা হচ্ছে 2.5 বছর আগে, তারপরে একবার ভিডিও করি অ্যান্ড তারপরে এইবার। তো এর আগে দুটো ভিডিওতেও ঠিক 20-25টা করে বাচ্চা ছিল, এবারেও এরকম ঠিক 25-30টা বাচ্চা আছে। তো আপনারা দেখুন। অ্যান্ড পায়রা যারা বাড়িতে আসবেন প্রত্যেকটাই হোম ব্রিড বেবি, উনি কোনো কালেকশন সেল করেন না। ওই যে ব্রিডার পায়রা ঘরে আছে সেই ব্রিডার পায়রার বেবি উনি সেল করেন। কিছুক্ষণ আগে আলিন্দার সাথেই কথা হচ্ছিল। দাদা বলছিল যে তোমার প্রত্যেক সিজনে মোটামুটি 25 থেকে 35টা বাচ্চা নামছে, তারপরে সব কটা বাচ্চা এত হেলদি কী করে থাকছে। মানে আমার ঘরে এখনও পর্যন্ত কোনো বাচ্চা আর কি ঠাকুরের কৃপায় রোগে মরে না, প্রত্যেক কটা বাচ্চাই হেলদি সুস্থ থাকে। তা শুধু দেখো, গম খাওয়ালে তার পায়রা শরীর ঠিকঠাক থাকবে না। কিছু কিছু বাচ্চা অনেকেই আমার থেকে নিয়ে গেছে, তাদের ঘরে ভালো রেজাল্ট করছে। তারা আমায় ফোন করে বলছে, দাদা আপনার ঘরে তো এত বাচ্চা হচ্ছে, কিন্তু আমার ঘরে কেন বাচ্চা হচ্ছে না। তার জন্য জেনারেল কিছু মেডিসিন আমি দেখিয়ে দিচ্ছি। মানে মেডিসিন আমার একটা ডেস্ক পুরো ভর্তি, তার মধ্যে যেগুলো মেন কাজে ইউজ হয় কিছু মেডিসিন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বয়সে আমি অনেক ছোটো হতে পারি আপনাদের থেকে, কিন্তু আমি যে সমস্ত দাদাদের সাথে আর কি ঘুরেছি, মানে গুরুদেব আর কি বলতে পারেন আমাদের ডগ লাইনে, তারাই আমাকে শিখিয়েছে কিছু মেডিসিন। সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে আপনাদের ঘরে বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। এটা হচ্ছে ঝুন্টু পঞ্চারি। এই ওষুধটা মোটামুটি আমি সপ্তাহে 1 দিন দিই। এটা জলের মধ্যে, মানে আমার 3 লিটারের জলের দাম আছে আর কি পায়রার খাওয়ানোর, ওই জলে 15 ml মিশিয়ে দিই। এটা হচ্ছে পায়রার, যে কোনো পায়রার মানে খাবার হজম হচ্ছে না বা পেটের যেটা পোটা ফুলে থাকে বলে না, তার জন্য এটা খুবই কার্যকর। সপ্তাহে 1 দিন আমি খাবার জলের মধ্যে মিশিয়ে দিই। তারপরে গেল এটা লিভার হয়ে গেল ব্রোটন, ভিটামিন A to Z, এটা খুবই কার্যকারিতা ভিটামিন A to Z। গরমের জন্য রেখেছি পলিবিয়ন, যেটা এনার্জির জন্য রয়েছে আর কি। প্রচুর গরম যখন পড়লে বাচ্চা উড়ে নামলো, তাদেরকে একটু জলের সাথে মিশিয়ে দিলাম। উড়ে নামার 1-1.5 ঘন্টা পরে এই জলের মধ্যে মিশিয়ে দিলাম, বাচ্চা খেলে অনেকটা রিলিফ পায়। সবথেকে মেন আর কি দামি ভিটামিন রয়েছে এটা, ভেটেরিনারি ওষুধ লিকোভিট, 320 টাকা দাম রয়েছে। এটা একদম ছোট বাচ্চা, যেই বাচ্চা ধরুন বাবা মা কম খাওয়াচ্ছে, তাদেরকে হালকা একটু ফিডিং করে দিয়ে এই ভিটামিনটা 1 ml করে দিলে ভালো হয়। আর ক্যালসিয়ামের জন্য অস্টোভেট আর ভিমরাল মেশানো আছে এর মধ্যে। মানে এটা নর্মালি কিছু মেডিসিন যেটা প্রত্যেকের ঘরে থাকলে আর কি ভালো। মানে তুমি আর কি লাস্ট 2-3 বছর এই মেডিসিনগুলো কন্টিনিউ করছো, তাই তো? 3 বছর কি, আমি বলতে গেলে এগুলো 5-7 বছর ধরে কন্টিনিউ। তার আগেও এগুলো কন্টিনিউ করছো? মানে এগুলো দিয়ে পুরো ভালো রেজাল্ট। আর কোনো হ্যাবক দামি ওষুধ না, এই মোটামুটি 200, 150, 250 টাকার মধ্যে মেডিসিন রয়েছে। রেজাল্ট খুব ভালো পাচ্ছি, মানে কোনো আমার মানে একটা বাচ্চা নষ্ট হয় না, ধারিতেও কিছুই হয় না। যখন তুমি দাও মানে সব পায়রাকেই দাও, জলে দিয়ে দাও, সব পায়রা খায়? হ্যাঁ, আমি 3 মাস পর ছোটো একটা ওষুধ ছিল, ওটা এখন শেষ হয়ে গেছে। মানে ভেটেরিনারি ওষুধই, মানে যেটা কৃমির কোর্স আর কি, আমি 3 মাস পর প্রত্যেক পায়রাকে করি, বাচ্চা বড় সবাইকেই করি, আমার কোনো সমস্যা হয় না দাদা। লিভারের ওষুধ এগুলো মোটামুটি দেখুন, লিভারের ওষুধটা সপ্তাহে 2 দিন দিই, এটা সপ্তাহে 1 দিন দিই। ভিটামিন 2 দিন দিই। এনার্জির ওষুধ যেটা, এটা এখন গরমের সময় দিচ্ছি, যেগুলোকে ওড়াচ্ছি। আর এটা ছোটো বাচ্চাদের। আর ক্যালসিয়াম সপ্তাহে 2 দিন দিই। মানে এই মিলিয়ে মিশিয়ে খাওয়াই বলে কোনো সমস্যা হয় না। এই যে পেয়ারটা দেখাচ্ছি দাদা, একটু টুইস্ট আছে আর কি পেয়ারটার মধ্যে, কেননা আমি বলে দিচ্ছি। এই যে নর বাচ্চাটা দেখুন, সব আমার ট্যাগ করানো আছে, আমার ফোন নাম্বার নাম দেওয়া, আমারই ঘরের বাচ্চা। যে আগের গোল্ডেন আইস পেয়ারটা দেখালাম, ওই পেয়ারেরই নর বাচ্চা।
আর এই মাদিটা হচ্ছে আমার ঘরেরই আরশাদ লাইনের একজোড়া কালদমা ছিল, তার বাচ্চা। গোল্ডেন আইসের সাথে আরশাদ লাইনের মানে কালদমা নিজের ঘরের জেনারেশন দিয়েই ফের তুমি পেয়ার আপটা করে দিছো, তাই তো? আচ্ছা, এদের কোনো বাচ্চা কাচ্চা করা হ্যাঁ, হচ্ছে? এদের বাচ্চাও রয়েছে প্রচুর উড়ান। মানে এই পেয়ারটা আমার দাদা একজন এসে বাড়িতে এসে করে দিয়ে গেছে, বলছে এই পেয়ার দাও। আমি বললাম কি এটা কীরকম ব্যাপার হলো গোল্ডেন আইসের সাথে আরশাদ লাইনের? বলছি দিয়ে দেখো। বাহ, দেখুন এটা হচ্ছে দাদার ওই আসাদ জেনারেশনের হচ্ছে ফিমেল। আর দাদাকে যে পায়রা আছে আসাদ জেনারেশনের একটু মানে প্লাঙ্কা আইজের মধ্যে আছে, ডিপ চোখের কম আছে। আর এটা হলো আমাদের যে গোল্ডেন আইস যে হোয়াইট পায়রা, দাদা নিজের ঘরেরই জেনারেশন, এখন ব্রিডার হয়ে গেছে। দাদা নেক্সট কি দেখাচ্ছে? নেক্সট দেখাচ্ছি এই একটা গোল্ডেন আইসের নট, তার সাথে এই পিলাঙ্কা আমাদের। আচ্ছা দেখুন নটের চোখটা দেখুন। আচ্ছা, গোল্ডেন আইসে তোমার যে পায়রা আছে মানে এর মধ্যে হচ্ছে সাদাও আছে কালোও আছে। আচ্ছা, এই চোখটা দেখুন। আর টিক্কি লাইন যেটা সেটা কি একটু অন্য? অন্য দেখাচ্ছি, আচ্ছা, এটা দেখুন গোল্ডেন আইস দাদার নর। কালো দানা। বাহ, সুন্দর। দেখুন অনেকেই টিক্কি পায়রা বলেন, তো তাপসদার ঘরের এক সেট টিক্কি পায়রা আপনাদের শখ করা আছে। মেন ব্রিডার পায়রা, এগুলো মেন ব্রিডার দাদার ঘরে। পায়রাগুলোর চমক দেখুন কত সুন্দর, কালো পায়রা বাট এর ফিট অ্যান্ড ফিনিশ অ্যান্ড সাইন দেখুন কত সুন্দর। এর বাচ্চা মোটামুটি হওয়ার আগে মানুষজন এত চায়, মানে তোমার কিন্তু দুবারই এর বাচ্চা ছিল, দুবারই মানে খুব তাড়াতাড়ি সব সেল হয়। আর তোমার সব থেকে বড় কথা যারা যারা এসছে এক পিস দু পিস নেয়নি, সব 10 পিস 15 পিস করে বাচ্চা নিয়েছে। মুর্শিদাবাদ থেকে তো 15টা বাচ্চা নিয়ে গেছে। মানে মুর্শিদাবাদের এক দাদা এসেছিলেন, উনি 15খানা বাচ্চা নিয়ে চলে গেছেন একসাথে। দেখুন বাচ্চা পারেন ওইভাবে নিলে কারোর পক্ষে নিয়ে ওড়াতেও সুবিধা সেটিং করে। দেখুন কত সুন্দর। এই পেয়ারগুলো দেখানো হচ্ছে একটাই কারণে বন্ধুরা, যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে কোন কোন পেয়ারের বা কিরকম পেয়ারের বাচ্চা আপনারা পাচ্ছেন। দেখুন এটা টিক্কি পেয়ার। এই পায়রা নিয়ে কিন্তু প্রচুর চর্চা আমাদের কলকাতার বুকে, যাদের কাছে আছে তারা সত্যি সহজেই জেনারেশন দেয় না। তো আপনারা দেখুন এই একটা টিক্কি পেয়ার, আপনারা দেখছেন তাপসদার ঘরের টিক্কি জেনারেশনের পায়রা মেন ব্রিডার নর। কত সুন্দর পায়রাটা দেখুন। দেখুন নেক্সট আরেকটা সেট আপনারা দেখুন, এটা কি পেয়ার দেখাচ্ছে দাদা? টিক্কি পায়রা। আচ্ছা, আমার ঘরে টিক্কি জেনারেশন, ওই জেনারেশনের মাদিটা। আচ্ছা, আর এই নটটা আমি ওই বেহালা দাদার থেকে নিয়ে এসেছিলাম। বাহ, প্রচুর ছটপটে, দেখুন হাতে ধরে রাখা যাচ্ছে না। দেখুন এগুলো কি একটু ডিপ আইসের মধ্যেই হয় না? দেখুন দেখুন মানে একদম একদম ছটপটে পায়রা, খুবই ছটফটে পায়রা। এই যে এরও বাচ্চা আছে, একদম ডিপ আইস। আমি মেন এদের দিয়ে বাচ্চা করি না, মানে এদের ডিম আচ্ছা। পালে ডিম ছেলে দিই। মানে তোমার ক্ষেত্রে কি একটা করে ডিপ আইস একটা করে লাইট আইস, তাই তো? এরকম ভাবেই করা। বাহ, আচ্ছা, ঠিক। এইভাবে মানে এই কনসেপ্টটাই জোড়া করলে আমি দেখেছি বাচ্চা মোটামুটি ভালো ওড়ান থাকে। আচ্ছা। মানে দুটোই যদি বলে না যে হাই ব্লাড লাইন পড়ে যায়, তাহলে সমস্যা হয়। আচ্ছা, মানে তুমি ওই জন্য একটু লাইট ডিপে জোড়া করো, তাই তো? ঝাড় হয়ে যায়। আচ্ছা, বাহ, খুব সুন্দর। দেখুন স্ট্যান্ডিং দেখুন। এইগুলো তোমার ঘরের বাচ্চা ধারী হয়েছে। হ্যাঁ, দেখুন আমার নাম দিয়ে প্রত্যেকটা ট্যাগ করানো। বাহ, দাদা এবারে কি দেখাচ্ছ? এবার দেখাচ্ছি একজোড়া কালাঙ্কা। আচ্ছা, সেই কালাঙ্কা যেটা তুমি আগের জেনারেশন দেখেছিলে? হ্যাঁ, বাহ, কালাঙ্কা আমার ঘরের। এগুলো কোনো আন্ধ্রা পায়রা না, আগে দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা। কিন্তু এর বাচ্চা আন্ধ্রাকে টেক্কা দিতে পারে, মানে ক্ষমতা রাখে। স্টার কালাঙ্কা কিন্তু আন্ধ্রা না, আন্ধ্রা না। মানে এটা স্টার লাইনের পায়রা। হ্যাঁ, স্টার লাইনার। আচ্ছা, স্টার লাইনটা তো আমি শুনেছিলাম যে এটা কোনোভাবে হয়তো আরশাদ পায়রা ভেঙে এসছে বা নবীনদা বা কেউ কারো নাম নেওয়া ঠিক না। আমার এই নটটা যেটা রয়েছে এটা আরশাদ লাইনের নট। আচ্ছা, হ্যাঁ, এই মাদিটা আমাকে এক দাদা দিয়েছিল, তার থেকে জোড়া করেছি। তো এই স্টারটা কি তুমি নাম দিয়েছো না নাম হয়ে নাম এসেছে? হয়ে এসেছে স্টার। আচ্ছা, মানে তুমি যার থেকে পেয়েছো সেই স্টার কালাঙ্কা বলেই দিয়েছে। হ্যাঁ, এই আচ্ছা, নটটা যখন আমাকে দিয়েছিল, এই নটটা তখনই 1.5 বছর বয়স ছিল। আচ্ছা, এখন প্রায় 4-4.5 বছরের পায়রা। আচ্ছা, আচ্ছা। নটটা মাদাটা একটু ইয়াং হবে। আচ্ছা, এই পেয়ারটা দেখুন, তো এদের বাচ্চা ওড়ার স্টাইলটা কেমন থাকে? এই বাচ্চা ডিপে উঠবে, নামবে, আবার ডিপে আপ ডাউন আপ ডাউন করে। কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা কিন্তু লং এ টানে, লং টানে, মানে অনেক দূর দূর টেনে বেরিয়ে যাবে, আবার রিটার্ন আসবে, মানে বাচ্চা ঝাড় হবে তা বলবো না। আচ্ছা, বাহ, এই নরের নজর খুব সুন্দর। দেখুন ফেস বিউটি। এর দুটো বাচ্চাই আছে, এক জোড়া। হুম, কেউ নিলামই দিতে পারবো। দেখুন খুব সুন্দর একটা কালাঙ্কা পেয়ার। আমরা এর আগেও এসেছিলাম, এর আগেও প্রতিবারের ভিডিওতেই দাদা 1-2 জোড়া করে বাচ্চা এদের রেখেছেন সেলে, আর এবারেও রেখেছেন। দেখুন এই একটা সেট। সামনেতে এবার বর্ষাকাল, সব পায়রা রেস্টে চলে যাবে। তো এই যা বাচ্চা আছে জাস্ট কয়েকটা ওড়ানোর মতো বাচ্চা রেখে দাদা সব পায়রাই বাচ্চা দিয়ে দেবেন, আর ধারে বিডার সব রেস্টে চলে যাবে। এই হলো পেয়ার। এরপর একটা সেট আপনাদের দেখাচ্ছি, ভাইয়ের বাড়ির মানে নয়নের মণি বলতে পারেন। অনেক পুরনো পায়রা, অনেক পুরনো এগুলো পায়রা। বলতে গেলে প্রায় লুপ্ত প্রায়। সুলেমানি কাকজি এক পেয়ার, হ্যাঁ। 4টে বাচ্চা রয়েছে। ওটা মাদিটা, নটটা সাইজ। এটা হলো ফিমেল আর এটা হলো মেল।
এইসব পায়রা এখন অত সহজে মানে দেখাও যায় না। এ পায়রা যদি ঘর থেকে ভাই সরান, ভাইকে ঘর থেকে বাবা বার করে দেবেন, তাই তো? এক জোড়াই রয়েছে সুলেমানি কাগজি। সুলেমান কাগজি, বিগ সাইজ, আর পায়ে পর দেখুন। বাহ, এই একটা সেট। এই পেয়ারের 4টে বাচ্চা রয়েছে। 4টে বাচ্চা, তাই তো? এবারে কি দেখাচ্ছ? এতক্ষণ দাদা গোল্ডেন আই স্টিকি জেনারেশন অনেক দেখেছি, আমার ঘরের মেন 8-7 জেনারেশন। দেখুন, প্রথমবারে অনেক ভাই অনেক কথা বলেছিলেন যে আশাদ পায়রা মুখে বলে দিচ্ছ, কিন্তু যারা এদের বাচ্চা নিয়ে গেছে তারাই একমাত্র জানে যে এদের মধ্যে কি গুণ আছে। দেখুন এটা হচ্ছে ছেলে। আচ্ছা, এটা দেখুন, এটা ছেলে। আচ্ছা, আর এই যে বাপ। দাদার কাছে এই যে পায়রা না, এটা কি বেহালার দিক দিয়ে পাওয়া হয়েছিল? আচ্ছা, বেহালার দিক দিয়ে পাওয়া হয়েছিল। আর এই পায়রা মাদি ডিমে বসে আছে। আচ্ছা, মাদি ডিমে আছে, এটা বাপ ছেলে। আর এই পায়রা কিন্তু একটু লং সাইজ ছিল, প্রথমবারেও তাই বলা হয়েছিল। আর কিছু ফুলসিরা পায়রাও ছিল তোমার। যখন ফুলসিরা পায়রা মানে সবাই আন্ধ্রা পায়রা জানতো, কিন্তু তুমি এটা আসাদ পায়রা বলেছিলে। আচ্ছা, নেক্সট কি ওই জেনারেশনেরই পায়রা? আচ্ছা, এটা কি ওর ছেলে যে বাপটা দেখালে? এটা আলাদা? হ্যাঁ, এটা ওর ধাড়ি পায়রা রয়েছে, আলাদা জেনারেশন। এটা নর, এটা মাদা। মাদাটা একটু কালদমের মধ্যে, তাই তো? কালপোড়া কালদমা টাইপের। আচ্ছা, এরই কি ওই জেনারেশন যেটা টিক্কির সাথে একটা পেয়ার দেওয়া ছিল, ঠিক না? গোল্ডেন আইসের সঙ্গে? না, ওটার যে বাবা মা ছিল আমার কাছে, আচ্ছা দিয়ে দিয়েছে কিন্তু। আচ্ছা, ওটা বাবা মা নেই এই মধ্যে, তাই তো? দেখুন, এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। অনেকেই চেয়েছে, আমি দিই। এই পেয়ারটা? হ্যাঁ। বাহ, ফুলসিরা কালদম নর, আর হচ্ছে এটা হচ্ছে মাদি। ওই 8-7 যে মেন ধাড়ি দেখালাম বড় সাইজের, আচ্ছা, ওই নরের পেট থেকে একটা বাচ্চা বেরিয়েছে। দেখুন, এটা কি রেগদার বাচ্চা এসছে? হ্যাঁ, এই বাচ্চাটা আমি রেখে দিয়েছি। বাহ, রেগদার চোখ এসছে পিলাঙ্কা থেকে। আর এটা বিগ সাইজ এসছে পায়রাটা। সাইজটা খালি দেখুন, ফিমেল বাচ্চা। এটা ফিমেল এসছে, কিন্তু কত বিগ সাইজ ফিমেল দেখুন। ওই নরেরই পেট থেকে এসছে, বাজ পাখি ফিমেল বাচ্চা রয়েছে। দাদার ঘরে যতবার এসছি, সত্যি কথা বলতে বিড়াল পায়রাগুলো দেখতে খুব মন করে। তো সুলেমান কাগজি একটা পেয়ার আপনাদের দেখালেন, আর একটা চিলা পেয়ার আছে না, একটা লাল চিলা, ওইগুলো তো খুব শখের পায়রা দাদার, মানে কাকুরও খুব শখের পায়রা। আর সাথে গোল্ডেন আই, স্টিকের, আস্থা জেনারেশন, এই 3টে জেনারেশনের পায়রাই দাদার কাছে আছে। আর কালাঙ্কা একটা সেট সবসময় থাকে, তাই তো? আচ্ছা, এটাও কি আস্থা জেনারেশনের পায়রা? ফুলসিরা পায়রা। আচ্ছা, এদের বাচ্চা রেজাল্ট কেমন? দুর্দান্ত উড়ান। বাহ, এদের বাচ্চা ছোট ছোট সাইজের আছে, মাদি মতো, কিন্তু বিশাল উড়ান। মানে এদের বাচ্চাগুলো একটু মানে বেগা সাইজে আছে, তাই তো? ছোট ছোট সাইজ। দেখুন, ফুলসিরা ফিমেল আর এই হচ্ছে ফুলসিরা মেল। বাহ, ভাইয়ের আগামী দিনের লফটে একটু প্ল্যান প্রোগ্রাম চলছে, তো সেগুলো হলে তখন নিশ্চয়ই আমরা লফটের দিকে আরও একবার দেখাবো। এখন আপাতত আপনাদের বিডারগুলো শখ করে দিলাম। আসুন, বেশি দেরি না করে আমরা বাচ্চাগুলো এবার একের পর এক আপনাদের শখ করিয়ে দিই। দেখুন, আমরা ভিডিওর মধ্যে বলছিলাম যে বাচ্চা পায়রা, তাপসদার মানে বেবি প্রোগ্রেস সত্যি বলতে মানতে হবে। দেখুন, এখানে গোটা 20-22টা বাচ্চা ধরা হয়েছে, আর লফটে এখনও মানে ছোট বাচ্চা খোপ থেকে বেরিয়ে গেছে, খাওয়া শিখে গেছে, এইরকম বাচ্চা আরও 10-12 পিস রয়েছে। এটা কি সেট দেখাচ্ছে? হচ্ছে কালাঙ্কা বাচ্চা। কালাঙ্কা বাচ্চা, এটা কি ওই যেটা স্টার পেয়ারে বলছিল, তাই তো? পেয়ারেরই বাচ্চা। বাহ, কত সুন্দর। নর কোনটা, মাদি কোনটা? নর হবে, এটা মাদি হবে। আচ্ছা, তো মোটামুটি প্রতিবারের মতো এবারেও নেওয়ার মতো প্রাইস থাকবে তো? হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস। যদি কালাঙ্কা বাচ্চা কেউ যদি নেয়, এই পেয়ারটার দাম পড়বে 2200 টাকা। দুটো পায়রা 2200 টাকা। এছাড়া যদি কেউ গিরিবাজ বলছে 8-7 লাইনের যদি বাচ্চা নেয়, 800 টাকা 1000 টাকা পিস পড়বে। মানে 800 টাকা 1000 টাকা পিস পড়বে, তাই তো? আর যদি কেউ ধরো 10 পিস, যেরকম 10-15 পিস একসাথে সবাই নেয়, সেরকম হলে 800 পিস দিয়ে দেবে, তাই তো? বাহ, দেখুন, ওই যে ফুলসিরা পেয়ারটা দেখালাম, ওই ফুলসিরা পেয়ারেরই বাচ্চা। আচ্ছা, এটা কি ওই যে বেগা যে পেয়ারটা ছিল, তাই তো? মানে এক বেগা মাদি হয় পরানো, কালো ট্যাগ, এই যে কালো ট্যাগ। আচ্ছা, দুটোর পাই পরানো রয়েছে। তো এরকম বাচ্চাগুলো কিরকম কি দাম পড়বে? এগুলো 2000 টাকা জোড়া। মানে 1000 টাকা করে পিস থাকবে, তাই তো? বাহ, একদম দেখুন কি সুন্দর প্লাঙ্কা এসে, কত সুন্দর ফেসছে। বাঁধটা মাদি হওয়ার চান্স বেশি না? আচ্ছা আচ্ছা, মাদি বাচ্চা এটা। মানে অন অ্যাভারেজে 1000 টাকা পিসের মধ্যে পেয়ে যাবে। আর যদি কেউ বেশিরভাগ পায়রা বা ফুল লট নিয়ে নেয়, তখন 800 টাকা পিসে হয়ে যাবে। কেউ দুটো চারটে নিলে 1000 টাকা পিস পড়বে। দেখুন, সব এখানে এক একটা বাচ্চা দেখেন সাইজ। এই যেমন গোল্ডেন আইসের একটা বাচ্চা ধরে দেখাচ্ছি, এটা যে গোল্ডেন আইস, তাই তো? যে গোল্ডেন আইসের সাদা পেয়ার দেখালাম, ওই পেয়ারে এদের কি চোখ আরো কাটবে, তাই তো? সবে তো এখন দুপুরের বাচ্চা। বাহ, প্রত্যেক কটা। আচ্ছা, এই যে এখানে যে 22টার ঘরে যে আরো 10টা, মানে মধ্যে 32-33টা পায়রা আছে, এগুলো সব সেটিং না আনসেটিং? এর মধ্যে ধরুন মোটামুটি আমি 8টা থেকে 10টা পায়রা আমি নিজের জন্য উড়ানোর জন্য রেখেছি, ওগুলো আলাদা। আচ্ছা, এগুলো আনসেট রয়েছে। মানে এইগুলো যারা নেবে সব মোটামুটি নিয়ে তারা সেটিং করে বানাতে পারবে। 3 পর 4 পরের মধ্যে রয়েছে। ঠিক আছে। এই টিক্কি জেনারেশনের বাচ্চা দেখুন, এই বাচ্চা কিন্তু একটু কস্টলি পড়বে। আচ্ছা, এই টিক্কি জেনারেশনের বাচ্চা, তাই তো? এই একটা আছে, এই একটা আছে।
এদের চোখ তো নিশ্চয়ই 1 দশক গেলে পুরো চোখ চলে হ্যাঁ, আসবে। একদম একটু সময় লাগবে, চলে আসবে দেখুন। দেখুন টিকি জেনারেশন একটা পেয়ার দেখুন, সব আনসেটিং বাচ্চা তো বেরিয়ে গেলেই প্রবলেম। চাপ আছে। দেখুন এই হচ্ছে টিকি জেনারেশনের পায়রা। দাদার এই পায়রার প্রতি ভরসা অনেক, তাই তো? প্রচুর। প্রচুর ভরসা এদের। যারা নিয়েছে এদের নাকি এইটা তুমি আগের বারের ভিডিও কি বলছিলে যে আজ পর্যন্ত একটাও বাচ্চা মিস দেয়নি, মিস যায় না। মানে এরা নজর, ঘরে প্রচুর একদম নজর, হ্যাঁ। ব্যাক করবেই। একবার বাড়ি সেট হয়ে গেলে কোনোদিন মোটামুটি বেঁচে যদি থাকে, হুম। বাজি যদি না ধরতে পারে, এই পায়রা আর চলে আসবে। বাহ, দেখুন, দুটো বাচ্চা রয়েছে। এই বাচ্চা দুটো কেউ যদি নেয় 2400 টাকা পড়বে। মানে 1200 করে। হ্যাঁ, টিকি জেনারেশনে। দেখুন আপনারা মোটামুটি তো বাচ্চাগুলো দেখছিলেন, এখানে সোলেমান কাকজি বাচ্চাও আছে, কালাঙ্কা বাচ্চাও আছে, গোল্ডেন আইসের সবই আছে, এগুলো 8-7 বাচ্চা। আর এগুলো হচ্ছে এই ফুল সিরাজে আশাদ জেনারেশনের পায়রা, তার বাচ্চা। এটা কি একটু 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 কচি বাচ্চা মনে হচ্ছে? এই এটা এক পর সবই। আচ্ছা, সবে এক পর। এই এক পর। এরকম বাচ্চা আরো আছে তো ঘরে? অনেক আছে। এইগুলো যদি কেউ নেয় 800 টাকা পিস পড়বে। আচ্ছা, 800 টাকা করে পিস হয়ে যাবে। এই বাচ্চাও কিন্তু দেখতে এরকম লাগছে, সবে এক পরের বাচ্চা, কচি বাচ্চা, চিচি বাচ্চা। বাহ, দেখুন তাই সুন্দর কতগুলো দেখতে বাচ্চা লাগছে। দেখুন। এগুলো বড় বড় সাইজের হয়। বাহ, এই সুলেমানি কাকজি দেখাচ্ছি দেখুন, এই যে। যেটা তোমার ওই মানে ঘরের নয়নমণি, তাই তো? সুলেমানি কাকজি। আচ্ছা, ওদের বাচ্চা একটা দেখুন। এই সুলেমানি কাকজি বাচ্চা 4টে আছে। 4টে? হ্যাঁ, এখানে তো দুটো নিয়ে শ্যাডোর ভেতরে আছে। বাহ, অন্তত আলিমদা এই 8 মাস পরে ভিডিওটা করতে এলো। এর আগের ভিডিওগুলোতে খুব সুন্দর রেসপন্স পেয়েছে, অনেকে আছে টাকা অ্যাডভান্স করে দিয়ে ফোন করছে, দাদা টাকা পাঠিয়ে দিয়েছে, এই বাচ্চাটা লাগবে। তাই যার যেটা পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যত শীঘ্রই পারবেন নিয়ে নিন। এরকম হয়েছে যে ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক সময় বাচ্চা বুক হয়ে যায়। যার যেটা পছন্দ হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, তাহলে পেয়ে যাবেন। আর একসাথে কেউ যদি অনেক বাচ্চা নেন, অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই করে দেবো। বাচ্চা তো অনেকে ধরুন ঘরে পড়তে পারে না, সমস্যা হয়, বা বাচ্চা বাঁচাতে পারে না, সেই অনুযায়ী বলছি যারা নিয়ে সেট করতে চান, প্রত্যেক কটা ওরাই লাইনের পায়রা রয়েছে, 8 থেকে 10 ঘন্টা গ্যারেন্টি ওরাই।